হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। এটা ছিল আমাদের লাস্ট ডে অফ ব্যাংকক। আজকে রাত্রে ছিল আমাদের ফ্লাইট। তো সকালবেলা আমাদের কিছু ছিল সিটি ট্যুর। আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে রেডি হয়ে নেব। এখানে কি কি নিয়েছিলাম সত্যি বলতে আমার এখন এই মোমেন্টে মনে নেই। আমাদের চায়ের মতো বেকার মিষ্টি বাট চিনি আমি ভালো লাগবে। আর এটা ছিল থাই অমলেট, আর আমার হাজব্যান্ড টেস্ট করেছিল হচ্ছে থাই চা। যাই হোক, আমার অমলেটটা মোটামুটি লেগেছে। আমরা একরকম খেয়ে অভ্যস্ত, এটা অন্যরকম ছিল। খেয়ে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম। ফার্স্ট আমরা গেছিলাম হচ্ছে গোল্ডেন বুদ্ধা, মানে এই টেম্পলটা ছিল হচ্ছে গোল্ডেন বুদ্ধা, যেখানে বুদ্ধদেবের মূর্তিটা পুরোপুরি সোনার তৈরি। তো এই যে এখন আমরা এখানে এন্ট্রি করছি। এখান থেকে তারপরে আমরা যাব হচ্ছে স্লিপিং বুদ্ধা দেখতে। এই সেই মূর্তিটা, মানে ক্যামেরায় কতটা কিছু ধরা পড়েনি, বাট যখন সামনে দিয়ে দেখেছি সত্যি অন্যরকম লেগেছে। আর এগুলোকে কি বলে বেসিক্যালি আমি জানি না, আমি ছোটোর থেকে ঘন্টাই বলি আর আমার ভালো লাগে। তো এই ঘন্টাগুলো বাজিয়ে তারপরে আমরা পৌঁছে গেছিলাম হচ্ছে এই যে স্লিপিং বুদ্ধার ওখানে। প্রচুর বড় মূর্তি। মেজারমেন্টটা আমি এই মোমেন্টে ভুলে গেছি, আমার মাথায় নেই। বাট এতটা বড় যে মানে আমার এটা ক্যাপচার করতেও অসুবিধা হচ্ছিলো। আর এখানে কয়েন দেওয়া যায়, মানে প্রতিটা বাটিতে। তো আমরা কিছু উইশ করে কয়েন দিয়ে তারপরে বাকি যে এই মন্দিরে আরও অনেকগুলো টেম্পল টাইপের করা আছে, সেগুলো একটুখানি ঘুরে দেখছি। তারপরে আমরা এখান থেকে যাব হচ্ছে জেমস গ্যালারি। আরও কয়েকটা জায়গায় ঘুরে দেন আমরা একটু মার্কেট ভিজিট করব, আর তারপরেই হচ্ছে আমাদের ফ্লাইট।
আর এটা হচ্ছে জেমস গ্যালারি, যেখানে অরিজিনাল সব ধরনের কি বলবো মণি মাণিক্য, যেটা আমরা বলি হিরে জহরত মণি মাণিক্য, মানে সেটা আছে। ইনফ্যাক্ট এখান থেকে যে জুয়েলারিগুলো তৈরি হচ্ছে বা জেমসগুলো তৈরি হচ্ছে, মানে কাটিং হচ্ছে পলিশিং হচ্ছে, তারও একটা আলাদা জায়গা আছে, যেটা ওরা ফ্যাক্টরি বলে। সেটাও একটা আলাদা জায়গা আছে। এটা জাস্ট এন্ট্রান্সে এগুলো সাজানো ছিল। এরপরে আমরা যাব হচ্ছে ফ্যাক্টরিতে। ওইখানে কিছু জায়গায় ভিডিও রেস্ট্রিক্টেড ছিল, ফটো রেস্ট্রিক্টেড ছিল, তাই সবটা ক্যাপচার করতে পারিনি। যতটা পেরেছি ক্যাপচার করেছি। জেমস গ্যালারি ট্যুর কমপ্লিট করে দেন আমরা চলে এসেছিলাম মার্কেটে। এটা ছিল হচ্ছে প্ল্যাটিনাম মল, মানে কি বলবো মেয়েদের জন্য সত্যিকারের হেভেন। মানে এখানে গিয়ে কী থেকে কী কিনবো, এত কিছু কিনেছি, তারপরে মনে হচ্ছে এটা কিনলে ভালো হতো, ওটা কিনলে ভালো হতো, মানে আর লস অফ কালেকশান, সব ইউনিক ইউনিক কালেকশান, মানে কি বলবো পুরো হামলে পড়ার মতো। আর এই যে আমার মিস্টার হাসব্যান্ড আমাকে ভালোবেসে একটু গিফট করলো, মানে এর থেকে দামি গিফট আর অন্য কোনো কিছুতে হয় না আমি মনে করি। আর দেখতে দেখতে দুপুর প্রায় 2-2:30 বাজে, এখন আমরা লাঞ্চ করব, তো তাই দেখছি যে কোথায় কি খাওয়ার আছে। আর আমি খাবো হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস, যেটা আমার বললাম তো অ্যানাদার ফেভারিট ডেজার্ট হয়ে গেছে ম্যাঙ্গো স্টিকি রাইস। আমি খুব ভালো খেয়েছি, বাড়িতে ছোটোর থেকে আজ অবধি দুধ ভাত খাইনি, মানে ভালো লাগে না, আমার একটা স্মেল লাগে, বাট জানি না কেন এখানের ফ্লেভারটা আমার খুব ভালো লেগে গেছে। এই যে আমাকে দিয়ে দিয়েছে। এখন লাঞ্চ করে দেন আর একটু মলটা ঘুরবো, আরও কিছু খাবো, খেয়ে তারপরে এখান থেকে একটা নিয়ার বাই একটা বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, যেখান থেকে আমার বর খাবেন, কারণ ওনার আবার এসব খাওয়ার পছন্দ না, ওনার একদম অথেন্টিক বাঙালি খাওয়ার দরকার। সো সেখানেই এসে এই এখন বসে আমরা বিভিন্ন জিনিস অর্ডার দিয়ে দিয়েছি। মানে বিদেশের মাটিতে বসে বাঙালি খাবারের মজাই আলাদা। তার মধ্যে এই ফার্স্ট টাইম টেস্ট করেছিলাম ভুনা খিচুড়ি, যেটা অসম্ভব ভালো। কাচকি মাছ অসম্ভব ভালো ছিল, মানে বিভিন্ন জিনিসপত্র, যেটা বিদেশের মাটিতে বসে খাবার সত্যি টেস্টটা আলাদা। এরপরে এখান থেকে আমরা যাবো এবার হোটেলে।